যার জন্য সে এখানে এসেছে। কাজের মাঝে ডেভিড দূরবীনের লাইটহাউসের দিকে তাকিয়ে দেখে গ্রুনারের সঙ্গে একজন মানুষ আছে, কিন্তু পরে সে ভাবে হয়তো সেটা কল্পনা। রাত হয়ে যায় আর ডেভিড তার কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ দরজায় নক হয়। সে ভাবে হয়তো গ্রুনার এসেছে। সে গ্রুনারকে তার নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। হাতে ল্যাম্প নিয়ে যখনই ডেভিড সামনে এগোয় তার কানে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। এরপর সে দেখে দরজার নিচ দিয়ে এক অদ্ভুত প্রজাতির প্রাণীর হাত ভেতর ঢুকতে চাচ্ছে। সে হাত মানুষের না। ডেভিড ভয় পেয়ে যায়। সে দৌড়া বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে রহস্যময় প্রাণী ঘরে ঢুকে পড়ে এবং সে চোপে চোপে ডেভিডকে খুঁজতে থাকে। বেসমেন্টের গ্যালার ফাটল দিয়ে সে প্রাণীর ভয়ানক চোখ ডেভিডকে এক দৃষ্টিতে দেখতে থাকে। ডেভিড সঙ্গে সঙ্গে এটা ছড়ি তুলে নেয়, আর যখনই চোখটা ফাটলের সামনে আসে সে পুরো শক্তিতে ছড়ি ঢুকিয়ে দেয়। প্রাণীটা চিৎকার করে পালিয়ে যায়, কিন্তু সেই যে আবার ফিরে আসবে এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ডেভিড শব্দ করে বেসমেন্টের দরজা বন্ধ করে এবং রশিদে শব্দ করে বেঁধে দেয়। ডেভিড ভয়ে ভয়ে পুরো রাতটা সেখানেই জেগে কাটায়। পরদিন সকালে যখন ডেভিড ঘরের বাইরে বেরোয় তখন সে বাদের উপর কিছু চিহ্ন দেখতে পায়। সে পায়ের ছাপগুলো মানুষের মতো না। সে স্পষ্ট বুঝতে পারে এটা কোনো মানুষের গাছ নয়। চিহ্নগুলো শুধু সাগরের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। এবার ডেভিড সব বুঝতে পারে কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে ধারালো কাঠ পুঁতে রেখেছে। নিশ্চয়ই সে অদ্ভুত প্রজাতির প্রাণী এখানে আসতো। আর এখন ডেভিড বুঝতে পারে এই ঘর তার জন্য একেবারে নিরাপদ নয়। হয়তো সে প্রাণী আবার আজ রাতে ফিরে আসবে। ডেভিড বাবা লাইট হাউসের দিকে যায় এবং গ্রুনারকে চিৎকার করে বলে, দরজা খোলো, আমাকে ভেতরে ঢুকতে দাও। কিন্তু গ্রুনার তাকে ঢুকতে দেয় না, বলে তোমার তো সে জাহাজে ফিরে যাওয়া উচিত ছিল। হতাশ হয়ে ডেভিড ফিরে আসে, কিন্তু এখন তাকে নিজের বাড়িটাকে নিরাপদ বানাতে হবে। সে প্রতিটা জানলায় কাঠ লাগিয়ে সিল করে দেয় আর চারপাশে ধারোয়া কাঠের বেড়া দেয়, আর দরজার সামনে পুরনো কাগজ আর বইপত্র রেখে তার উপর তেল ছড়িয়ে দেয়, যেন সে প্রাণী ফিরে এলে আগুন দেখে তার যায়। কিন্তু একটা সত্য তখনও ডেভিড জানত না, আর সেটা সে আজ রাতে জানতে চলেছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। ওয়ান এক্সপার্ট হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুক মেকার প্ল্যাটফর্ম, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসটি। তাই এই অ্যাপ খুবই সহজ, মজার এবং লাভজনক, সাথে জেতার সম্ভাবনা অনেক বেশি। মাত্র কিছু টাকা ডিপোজিট করে তুমি প্রবেশ করতে পারো এক বিশাল এন্টারটেনমেন্ট দুনিয়ায়, যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা, টান উত্তেজনা এবং দ্রুত আয় করার অসাধারণ সুযোগ। ওয়ান এক্সবার্টে তুমি রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড MND10 ব্যবহার করলেই পেয়ে যাবা 200% বোনাস, সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত। আর উপার্জিত অর্থ তুমি সহজেই তুলতে পারবে তোমার মোবাইল ওয়ালেটে, যেমন বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই। এছাড়াও এখন চলছে ওয়ান এক্সবার্টের বিশাল একটি প্রমোশন, যেখানে তুমি জিতে নিতে পারো স্বপ্নের গাড়ি, বাইক, এমনকি নগদ 1 কোটি টাকা পর্যন্ত। কিন্তু অফারটি সীমিত সময়ের জন্য, তাই সুযোগ হাতছাড়া করো না। তাই আর দেরি না করে এখনই নিচের পিন করা কমেন্ট ফলো করো এবং আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নাও, আর কিছু টাকা ডিপোজিট করে হারিয়ে যাও এক নতুন ও রোমাঞ্চকর জগতে। ভাগ্যক্রমে সে ঘরের ভেতর একটা পুরনো বক্স পাই। সে বক্সের ভেতর আছে একটা গান আর অনেকগুলো বুলেট।